সংস্কার প্রশ্নে সমঝোতায় পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে। তারই ধারাবাহিকতায় আজ বৈঠকে অংশ নেবে জাসদ। সকালে সংসদ ভবনের এলডি হলের এই বৈঠকে নেতৃত্ব দেবেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংসদ ভবনে এই মুহূর্তে আছেন সহকর্মী সৈকত সাদিক। আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সৈকত, বৈঠক কি শুরু হয়েছে? এছাড়া আজকের বৈঠকে অংশ নেওয়া দল জাসদ কতটি সংস্কারের পক্ষে বা বিপক্ষে মত দিয়েছেন, এমন কোনো তথ্য কি আপনার কাছে আছে কিনা জানাবেন। ফারজানা, এই মুহূর্তে কিন্তু জাতীয় সংসদ ভবনের এলডি হলে মাত্র জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আজকে যে পূর্ব নির্ধারিত দল বাংলাদেশ জাসদের সেই বৈঠক শুরু হলো। মাত্র আনুষ্ঠানিক বৈঠকটা শুরু হলো এবং এই বৈঠকে বাংলাদেশ জাসদের যে সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, তার নেতৃত্বেই বাংলাদেশ জাসদের 11 বা 12 দলের প্রতিনিধি দল এসেছেন। এর পাশাপাশি এখানে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি জনাব আলী রিয়াজ, তার নেতৃত্বেই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে অন্যান্য যে সদস্য রয়েছেন, টিআইবিসি নির্বাহী পরিচালক ইফতেখার জামান সাহেব, ডক্টর বদিউল আলম মজুমদার সহ অন্যান্য যে সদস্য রয়েছেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সবাই মিলেই কিন্তু এই বৈঠক বসেছেন। তো যখন সুপারিশ রাজনৈতিক দলগুলোর সাথে মতামত হয়েছিল যে সংস্কার কমিশন তারা তাদের সুপারিশমালা দিয়েছিল, সেই সব বিষয়ে কিন্তু আজকে এই বাংলাদেশের জাসদ তারা কিন্তু এখানে তাদের মতামত এই জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে দেবেন। এর আগে আপনি জানেন যে ঈদের আগে বিএনপি সহ 4টি রাজনৈতিক দল তারা তাদের যে মতামত দিয়েছিল, তবে এখন পর্যন্ত তারা কি মতামত দিবেন সেই বিষয়ে কিন্তু আমরা এই বৈঠক শুরু করেই আপনাকে জানাতে পারবো। তবে এখন পর্যন্ত জানিয়ে রাখি যে বৈঠকটা যেহেতু এখন শুরু হলো, আনুষ্ঠানিক শুরু এবং বৈঠক চলবে, তারা মতামত দিবে। এরপরে কিন্তু আমরা পরবর্তী সংবাদে ফারজানা জানিয়ে দিতে পারবো যে আজকে বাংলাদেশের জাসদ তারা কি মতামত দিল এবং কি সেই বিষয়ে হয়তো আমাদের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রতিনিধি বা বাংলাদেশ জাসদ তারাও কিন্তু আনুষ্ঠানিকভাবে জানাবেন। সেই বিষয়ে কিন্তু আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। ফারজানা, ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তীতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাসদ, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক।